সিদ্দিকী উনি একটা অযোগ্য, উনি একজন মূর্খ মানুষ, উনি কোনো জ্ঞান রাখেন না, উনি মনে হয় কোনো লেখাপড়া জানেন না। কাকে কথাটা বললেন যে থুতু ফেললেন, আজকের সেই থুতু আপনি চেটে খেলেন। যাদের জানাজা পড়া হারাম বললেন, আজকের আপনি তাদের কাছে গিয়ে আপনি শরণাপন্ন হলেন। আপনার জানাজা কে পড়াবে? আপনার জানাজা পড়াটা তো হারাম হয়ে যাবে। তাই আমি বলতে চাই যে আজকের আপনি মুজাদ্দিদে জামানের আওলাদ যারা এত এত লক্ষ লক্ষ মানুষের যে জনস্রোত, যেখানে জনসমুদ্র হয়েছে, সেখানে আপনি জনপুকুর বলছেন। এই পুকুরটা কখনো বলা আপনার উচিত হয়নি। আপনি অবিলম্বে ভুল স্বীকার করুন দেশের আপনার মানুষের কাছে, তা নাহলে আগামী দিনে আপনার হয়তো মানুষের কাছে কৈফিয়ত দিতে হবে। কিন্তু বলছে যে আইএসএফ হচ্ছে বিজেপির বি টিম। ওনার কাছে কোনো প্রমাণ আছে? টিএমসি তো বিজেপির বি টিম, আমরা তার প্রমাণ দেব। নেবেন আপনি প্রমাণ? চ্যালেঞ্জ করুন, কোথায় বসবেন, কোথায় ডাকবেন, সেখানে আমরা যে আপনার সাথে চ্যালেঞ্জ করব। মমতা ব্যানার্জি বিজেপির বি টিম, আর নওশাদ সিদ্দিকী যদি বিজেপির কোনো বি টিম আপনি প্রমাণ করতে পারেন, তাহলে সেদিনকে আপনাকে আমি ধন্যবাদ দেব যে আপনি ঠিক কথা বলেছেন। এ কখনো কোনো দিন ঠিক কথা হয়নি। আপনি মিথ্যাচার করছেন, আপনি মিথ্যা কথা বলছেন, এই কথাটা সত্য নয়। কিন্তু শওকত মোল্লা তিনি বলছেন যে জীবনে কোনোদিন ওই রকম একটা সভা করে দেখাতে পারবে না। শওকত মোল্লা যেটা বলেছেন, নিজের অস্তিত্বের রক্ষার লড়াইয়ের কথা বলেছেন। উনি পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, যা মনে হচ্ছে তাই বলে দিচ্ছে। যেখানে শহীদ মিনারের মতন জায়গায়, যেখানে লোকের জায়গা দেওয়া যায়নি, অতটা মানুষ আরও বাইরে ঘোরাফেরা করছে, যেখানে ব্রিগেডের মতন জায়গা প্রয়োজন ছিল। আজকে উনি বলছে আমি ভাঙড়ে ওর থেকে বেশি লোক দেখাবো। তুমি মৃত্যুর আগ পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, ভাঙড়ে ওর থেকে বেশি লোক তুমি দেখাতে পারবে না। কিন্তু গত কিছুদিন পূর্বে আপনি যে মন্তব্য করেছেন শওকত মোল্লার এলাকায় আপনি জলসা করতে গিয়েছিলেন, যে সাধারণ মানুষের কাছে যে বার্তা আপনি শুনেছেন যে শওকত মোল্লা এরকম কন্ট্যাক্ট নিয়ে যে লোকদেরকে এরকম মারামারি যে এই বিষয়ে যে করে, যে আপনি মন্তব্য করেছিলেন, এই বিষয়ে আপনি কী বলবেন? হ্যাঁ, আমি জনগণের কাছে শুনেছিলাম, এবং লাউখালিতে আমার জামাইবাবু বাড়ি আছে, সেখানকার মানুষের কাছে আমি শুনেছি উনি 5,000 করে টাকা দিয়েছিলেন, মেশিন দিয়েছিলেন। ভাঙড়ের মানুষও বলেছে, কেননা আপনারা তো মিডিয়ার মাধ্যমে শুনেছেন যে বামুনিয়ায় একটা ছেলেকে ধরেছিল, সে বলেছে যে আমার 5,000 টাকা দিয়েছে, আমার মেশিন দিয়েছে এই ভাঙড়ের মানুষকে মারার জন্য। তাকে ধরে ফেলেছিল, সে স্বীকার করেছে মিডিয়ার সামনে, সারা দেশের মানুষ জানে। আমি একা বলবো কেন, হাজারো লক্ষ মানুষ তার সাক্ষী আছে, এটা তো সত্য কথা। এই যে কাসেম সিদ্দিকী বলছে যে এরা আইএসএফ হচ্ছে বিজেপির বি টিম, এদের ঘুম হারাম করে দেবো নওশাদ সিদ্দিকী। ও কাসেম সিদ্দিকীর ঘুম হারাম হয়ে যাবে, আইএসএফ এর ঘুম হালাল হয়ে যাবে। আইএসএফ নিশ্চিন্তায় ঘুমাবে। আইএসএফ এর সঙ্গে মানুষ জনস্রোত বইছে, মানুষ আজকে দলে দলে মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আইএসএফ এর ছায়াতলে আসছে। কাসেম সিদ্দিকী আজকের বাইরে লজ্জায় মুখ দেখাতে পারে না, বাইরে মাঝখানে সবসময় ঘরের ভিতরে থাকে। জলসা জলুসা সব বন্ধ হয়ে গেছে, হারামের টাকা পাচ্ছে আর খাচ্ছে আর ভুড়ি মোটা করছে, এসি ঘরের ভিতরে বসে পাগলের মতন বকছে, পাগলের প্রলাপ, তাছাড়া আর কি আছে? কি বলছেন দাদা হুজুরের আওলাদ বলে উনি যদি দাবি করেন, তাহলে দাদা হুজুরের মুরিদেরা, দাদা হুজুরের আওলাদেরা সেখানে শহীদ মিনারে সভা করলো, তাদের যদি পুকুর বলে কটাক্ষ করতে পারে, তাহলে ওনাকে আমি দাদা হুজুরের যে আছে ওসিয়াত আছে, সেই ওসিয়াত মেনে তো উনি কাজ করেন না। উনি কালকের যে থুতু ফেলেছেন, যে বলেছেন যে টিএমসি করা হারাম, ইমান থাকবে না, তার জানাজা পড়া যাবে না, তার মুসলমানের কবরে কবর দেওয়া যাবে না, আজকের তাদের দলের টিকিট নিয়ে উনি মুখ বন্ধ করে চুপ করে উনি টিএমসির নেতা হয়ে বসে আছেন। ইনি কি দাদা হুজুরের আওলাদের মধ্যে পড়ে? দাদা হুজুরের আওলাদের কোনোদিন মিথ্যাচার করে? দাদা হুজুরের আওলাদরা কোনোদিন মানুষের সাথে প্রতারণা করে? দাদা হুজুরের আওলাদ বলে দাবি করে আজকের যাকে জানাজা পড়া যাবে না, যাদের জানাজা পড়া যাবে না বলেছিল, আজকের ওনার জানাজা কে পড়বে? কে পড়বে ওনার জানাজা বলুন? ওনার জানাজা তাহলে পড়া যাবে না, তাহলে কেমন করে উনি দাদা হুজুরের আওলাদের মধ্যে গণ্য হবে? দেশবাসী ভাবুক। আচ্ছা, উনি বলছে যে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর ডাকে লোক আসছে না, আব্বাস সিদ্দিকীকে মাঠে যেতে হচ্ছে। না, আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকী, এই যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে সংগঠনটা, যে পার্টিটা, এটা আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী উভয়ে মিলে এরা একটা তৈরি করেছেন। তো আব্বাস সিদ্দিকী উনি আপনার আহলে সুন্নাতুল জামাতটা দেখেন, আর নওশাদ সিদ্দিকী ভাইজান ইনি আইএসএফ এই সংগঠনটা উনি দেখেন। তো দুই ভাই এক প্যাকটেই কাজ করছেন প্রয়োজনের খাতিরে। ভাই যদি বিপদে পড়ে, আর ভাইয়ের বিপদে যদি ভাই যদি না আগিয়ে আসে, সে কিসের ভাই? ভাইয়ের প্রয়োজন পড়েছে, তিনি ডেকেছেন, তিনি এসেছেন। অপরাধটা কি করেছে? উনি কি চুরি করতে এসেছেন, না ডাকাতি করতে এসেছেন, না কোনো খারাপ কথা বলেছেন, না খারাপ কিছু করতে এসেছেন? উনি সঠিক জায়গায় এসেছেন, সঠিক কাজ করেছেন, আরও আসুক, এটা আমরা চাই।